হ্যালো বন্ধুরা, আজ থেকে 6 মাস পর্যন্ত ইংরেজি শেখার ছোট্ট ছোট টপিক নিয়ে আলোচনা করব। এবং এই 6 মাসের মধ্যে আমরা একটা বেসিক থেকে একটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি বলতে বা লিখতে বা পড়তে পারবো। এবং খুব সহজ, আমার জানা মতে বাংলা ভাষায় এতটা সহজভাবে হয়তো কোথাও এইভাবে পড়ানো হয় না বা হচ্ছে না। তো তাই শুরু করছি। এই 6 মাস কিন্তু আমাদের ভিডিও পুরোপুরি দেখতে হবে, কেমন? লেটস স্টার্ট। দেখুন, আমি লিখলাম আই প্লে, মানে আমরা কি জানি, আমি খেলা করি। আচ্ছা, এই জায়গাটা আছে প্লে, প্লের জায়গায় যদি আমি কুক দিই তাহলে কি হবে? আই কুক, আমি রান্না করি। আই ড্র, আমি আঁকি। এটা তো আপনারা ইজিলি বুঝতে পারছেন, তাই না? এই প্লের জায়গায় যদি আমি রাইট, তাহলে কি হবে? আই রাইট, আমি লিখি। তাহলে দেখুন, একটা প্যাটার্ন থেকে একটা প্যাটার্নে ফেলে অনেক হাজার হাজার বাক্য আমি করতে পারবো। লিসেন মানে শোনা, সিং মানে গান করা, আমি অনেক আরও লিখতে পারবো। তাহলে আই প্লে থেকে আমি খেলা করি, আই কুক আমি রান্না করি, আই ড্র আমি আঁকি, আই রাইট আমি লিখি। হয়ে গেল। আচ্ছা, আই ডু নট প্লে মানে আমি খেলি না। আচ্ছা, এই প্লের জায়গায় আমি কুক বসাবো বা ড্র বসাবো বা রাইট বসাবো, বাকি পুরোটা যেমন আছে তেমন চলে আসবে। শুধু এই প্লে বা এই প্লের জায়গাটা পরিবর্তন হবে। যদি বলি আমি রান্না করি না, আই ডু নট কুক, আই ডু নট কুক। যদি বলি যে আমি আঁকি না, আই ডু নট ড্র, শুধু এই জায়গাটা পরিবর্তন হচ্ছে। আমি যদি বলি আমি লিখি না, আই ডু নট রাইট, কেমন? তাহলে দেখুন, একটা বাক্য থেকে আমি অনেক বাক্য তৈরি করতে পারছি জাস্ট একটা ওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে। আমি আরও অনেক বলতে পারি। আমি শুনি না, আই ডু নট হিয়ার। আমি গান গাই না, আই ডু নট সিং। আমি সাঁতার কাটি না, আই ডু নট সুইম। হাজার হাজার বলতে পারি, তাই না? 3 নম্বর দেখুন, হু প্লেজ, কে খেলে। প্রশ্ন করছি, কে খেলে। এখানটা আমি পরিবর্তন করে দিলাম, শুধু এস যোগ করবো। হু কুকস, কে রান্না করে। হু ড্রজ, কে আঁকে। হু রাইটস, কে লেখে বা কারা লেখে। তাহলে এইভাবে আমি 3টে বাক্য করলাম। আপনারা 3 4 12টা বাক্য তৈরি করতে পারবেন। মানে আমি 3টে করে ফেলেছি অলরেডি, বাকি 9টা আপনাদের জন্য, বাকি 9টা বাক্য লেখা বাড়ির কাজ। কেমন? আমি তোমার প্লে থেকে একটা প্লে নিয়ে আরও 2টো বাক্য নিয়েছি, তেমনি আপনাদেরও কুক নিয়ে আরও 2টো বাক্য তৈরি করতে হবে এইভাবে, ড্র নিয়ে এইভাবে আরও 2টো, রাইট নিয়ে আরও 2টো, অর্থাৎ মোট 3 দিনে 9টি বাক্য তৈরি করতে হবে। কেমন? তো এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো কমেন্টে জানাও, যদি কোনো সাজেশন থাকে তাও জানাও। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো। Be careful about your study and take care of your health.